হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিমা চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি। তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই পাতালেশ্বর বলে একটি মন্দির আছে, শিব মন্দির। তো সেখানেই আমি আর আমার বর চলে গিয়েছিলাম। তো খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজায়। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার বর আগে আগে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তো তো তারপরে দেখতে পাচ্ছ একটি শিব ঠাকুর বসে আছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো তারপরে চলে যাচ্ছিলাম আমরা মন্দিরের ভেতর দিকটায়। তো সেটা তোমাদের সঙ্গে দেখে নাও, তো কত সুন্দর করে সাজায়, তোমরা দেখেও অবাক হয়ে যাবে। তো আমি কিছু কিছু ভিডিও করতে পেরেছি কিছু কিছু জায়গার। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করেছে, প্রতিটা জায়গা ছবি তোলার জন্য বেস্ট। তো এটা প্রতি বছরই সুন্দর করে তারা সাজায়। যতবারই আমরা দেখি না কেন ততবারই মনে হয় গতবারের থেকে এবারটা হয়তো বেশি সুন্দর হয়েছে। সেম এই জিনিসগুলো আমাদের প্রতি বছরই আমাদের সঙ্গে হতে থাকে। তো তোমরাও দেখে নাও কত সুন্দর, চাইলে তোমরা আসতেও পারো। এখানে 7 দিন ধরে মেলা চলে এবং 7 দিন ধরে বাউল কীর্তন এ সমস্ত কিছু হয়। তারপর 7 দিনের দিন এখানে খিচুড়ি প্রসাদ দান করে। তো অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষই আসে, এসে প্রসাদ গ্রহণ করে। তো তোমরা এবার দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে, আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। তো প্রতিটা জায়গাতেই কিছু কিছু ছবি তোলার জন্য ডেকোরেশন করে সাজানো ছিল, যেখানে কাপলরা ছবি তুলতে পারে। আর এটা হচ্ছে শিব মন্দির করেছে। এবারকার ডেকোরেশনটা একটু অন্যরকম করেছে, যে বিভিন্ন জায়গাকার খুব জাগ্রত মন্দিরগুলো, শিবের মন্দিরগুলো এখানে তুলে ধরেছে, যে এই মন্দিরগুলো আছে বা এই জায়গায় এই মন্দির আছে। তো সেগুলো সমস্তটাই এখানে ভিডিওতে আমি ছোটোর পরেই করতে পেরেছি। তো তোমরাও দেখে নাও। তারপরে বেশ কিছুটা আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলার মধ্যে। মেলাটাও অনেকটা জায়গা নিয়ে মেলা করেছিল। তো পুরো মেলা আমরা ঘুরতে পারিনি, কিছু খাওয়া দাওয়া করলাম। বেশ কিছুটা মেলা ঘুরেছি, যেহেতু অনেকটা এরিয়া নিয়ে মেলাটা তৈরি মানে বসেছিল। তো সেখানে মেলা টেলা ঘুরলাম, ঘুরে টুরে আমার বর তো হারিয়ে গিয়েছিলো, মানে আমার বর ফোনে কথা বলছিলো, বলতে বলতে আমি নিজেই লুকিয়ে পড়েছিলাম। তো আমার বর যাতে খোঁজে, তো যাই হোক আমি ওয়েট করছিলাম ওর জন্য, যে ও আমাকে হয়তো খুঁজে পাবে, ও আমাকে খুঁজে পাবে। তো যাই হোক আমাকে ফোন করে নিল, এই যে আমি ওয়েট করছি, আমাকে ফোন করে নিল, বললো যেখানে আছো ওখানে থাকো, আমি তোমাকে দেখতে পেয়েছি, তো দাঁড়াও ওখানে। তো যাই হোক তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই গেট দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর মন্দিরটা কেমন লাগলো, সবথেকে বড় কথা মন্দিরটা কেমন লাগলো সেটাই অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। লাভ ইউ।